কোথাও ঘুরতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় আমার এখন বেবি হওয়ার পর, এই যে ডায়াপার, এটা দিয়েই পুরো একটা ব্যাগ ভর্তি হয়ে যায়। কি আর করার, যেতে হলে তো করতেই হবে, নিতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করছি। আমি আজকে মেহেদি টেহেদি দিয়ে একদম বাস স্ট্যান্ডে চলে আসছি। আমরা সাজেক যাচ্ছি। সেই রাত এখন বাজে প্রায় 11টা। আমাদের বাস ছাড়ার কথা ছিল 11টায়, কিন্তু সামহাও সেটা 12টায় ছাড়ে নাই। প্রায় 1টা বাজে এখন বাস অলরেডি চলে আসছে। আমরা এখন রওনা দিলাম। 1টা বাজে এখন ঘড়িতে বেজে। রাতের শহরটাকে বিদায় জানিয়ে নতুন একটা গন্তব্যে, নতুন একটা শহরে আগমন জানাচ্ছি। এই যে সকাল এখন প্রায় 5টার মতো বাজে, একদম সূর্য উদয় হয়ে গেছে। আমি একটুখানি চোখ মেলে দেখতেছি যে বাইরের প্রকৃতিটা, আর একটুখানি ক্লিপ নিয়ে আবার ন্যাপিং করে দিলাম। এইদিকে যে এখানে সিলেটের চা বাগান আছে সেইটা কিন্তু আমি দেখিই নাই। আমি অদ্ভুত হয়ে গেছি যে এত বড় বড় চা বাগান দেখা যাচ্ছিল। এই যে আমি দেখাইতে পাচ্ছি ক্যামেরার মধ্যে, আমি আসলে অবিশ্বাস্য মনে হয়েছিল যে এই এলাকায় চা বাগান, সেটা মানে আমার কাছে একদম নতুন। এত সুন্দর বিশাল, সিলেটের চা বাগানের চেয়েও এখানে চা বাগানগুলো অনেক বড় বড় বিশাল আকৃতির। তো দেখে খুব ভালো লাগবে। পাহাড়ি চা বাগান দেখতেছি আর যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর নির্মল পরিবেশ, সকালের বাতাস, সব কিছু মিলে বাসের জানালার ফাঁক দিয়ে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছে। এরপর আমরা বাসের থেকে নেমে খাগড়াছড়িতে নাস্তা সেরে ফেললাম, আবার রওনা দিলাম এই যে সিএনজি, সাতখোলা সিএনজি করে নতুন গন্তব্যে। যত দেখছি তত অ্যাডভেঞ্চার। জার্নিটা কিন্তু খুব সুন্দর হয়। পাহাড়ের চূড়া, আমার ফার্স্ট টাইম পাহাড় দেখা। এত সুন্দর পাহাড় আমি এর আগে কখনো দেখি নাই। তো আমরা যাচ্ছিলাম আর পাহাড় দেখছিলাম, এত সুন্দর রাস্তাগুলো। যেহেতু সাজে গিয়েছি, অনেকগুলো ব্লগ আপনাদের শেয়ার করবো আস্তে ধীরে। আমি যেহেতু একটু আসার পর থেকে একটু অসুস্থ হয়ে গেছি, যার কারণে আমি ভয়েস দিব সেইটাও হচ্ছে না। আমার এত অসুস্থতা যে আমি ভয়েস দিতে পারছি না। সকালবেলা দেখেন রৌদ্রোজ্জ্বল সকাল, সবুজগুলা মনে হয় সতেজ হয়েছে। এরকম উঁচু ঢিল, কোথাও কোনো সমতল জায়গা নাই, যেটা আমি ফিল করলাম। জাস্ট মানে একটু পরপরই আঁকা বাঁকা। আর এখানে একটা গরুর হাট দেখলাম, যে নীল দীঘিনালা বাজারের একটু সামনে অনেকগুলা গরু নিয়ে আসছে। তো দীঘিনালা বাজারেরও একটা ক্লিপ নিয়েছি আপনাদের জন্য, যেহেতু দীঘিনালা বাজারটা অনেক ধরনের পাহাড়ি ফল, সবজি, মাছ টাছ সব কিছুই পাওয়া যায়, বড় সড়ো। এরপরে একটা ব্রিজ দেখলাম, ব্রিজটার চারদিকটা খুব সুন্দর লাগতেছিল। আর রোদ মোটামুটি এই যে সামনে একটা নদীর মতো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কাপ্তাই লেক, যেটা ওইখানে যাওয়া যায় নাকি, আমাদের ড্রাইভার মামা বলল। আর ওইখান থেকে সুন্দর পাহাড়গুলো দেখতেছি, আমার খুব আকর্ষণ লাগতেছে যে দূর থেকে পাহাড় দেখার আকর্ষণই আলাদা।